দীর্ঘ ৯ বছর ধরে নিকলী উপজেলার শহরমূল কারপাশা জনবিচ্ছিন্ন সংযোগ ভাঙা সেতুটি মেরামত না হওয়ায় চরম ঝুঁকি নিয়ে চলাচল করেছে এলাকার জনসাধারণ ও শত শত শিক্ষার্থীরা। এ ভাঙা সেতুটি যখন জনপ্রতিনিধি, কোনো রাজনৈতিক ব্যক্তি, সেতু কর্তৃপক্ষের সংশ্লিষ্ট ব্যক্তিসহ কারো নজরেই পড়েনি, ঠিক তখনই নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নের ৩ ও ৪ নং ওয়ার্ডের যৌথ সাংগঠনিক ব্যবস্থাপনায় বাংলাদেশ জামাত ইসলামীর নিজস্ব অর্থায়নে ঝুঁকিপূর্ণ ভাঙা সেতুটি অস্থায়ী বাঁশের সাঁকো মেরামত করে দিয়েছে। সোমবার ১৮ আগস্ট বিকেলে স্থানীয় জনসাধারণ, ইউপি সদস্য সহ জামাত ইসলামীর নেতৃবৃন্দদের নিয়ে উপজেলা জামাত ইসলামীর আমির আবুল হুসাইন ফিতা কেটে মেরামত করা বাঁশের সাঁকোটি উদ্বোধন করেন। এই কারপাশা ইউনিয়নে শরমুল গ্রামে আমরা একটি বাঁশের সাঁকো কারপাশা ইউনিয়ন জামাতের উদ্যোগে নির্মাণ করা হয়েছে। এই সাঁকোটি আমরা আজকে উদ্বোধন করার জন্য উপজেলা জামাতের পক্ষ থেকে আসছি। তো আমরা একটা কথাই বলতে চাই, আসলে মূলত জামাত ইসলাম সবসময় বরাবর সামাজিক কাজগুলা সবসময় নিজের থেকে করে আসছে। জামাত শুরু লগ্ন থেকে অদ্যাবধি পর্যন্ত আমরা আমাদের সাধ্যমতে যতটুকু আমরা পারি সামাজিক কাজ ইনশাল্লাহ আমরা করি। একদিকে এলাকার মানুষের দুর্ভোগ থেকে মুক্তি, অন্যদিকে ঝুঁকি মুক্ত হয়ে স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা পারাপার করতে পারবে। বাংলাদেশ জামাত ইসলামের লক্ষ্য হলো ইহকালীন শান্তি এবং পরকালের মুক্তি। এই লক্ষ্যের জন্যই আমাদের কারপাশ ইউনিয়নের নেতৃবৃন্দ এই ব্রিজের কাজ মেরামত করেছে মানুষের যোগাযোগের জন্য, এবং পাশে স্কুল, এই ছাত্ররা যেন আসা যাওয়া যেন করতে পারে এই আশায়, এবং পরকালে যেন তা করলে কি আল্লাহকে পাওয়া যায়। জামাতের একটাই লক্ষ্য উদ্দেশ্য যে পরকালের মুক্তি এবং শান্তি কামনার লক্ষ্যেই আমরা বাংলাদেশ জামাত ইসলাম কাজ করে যাচ্ছি। আমাদের এই ব্রিজটা মূলত 2016 কিংবা 15 দিকে মনে হয় আপনার ভেঙে গেছে। তারপর এলাকাবাসীর উদ্যোগে আমরা প্রায় সময় এখানে আমরা বাঁশের সাঁকো দিতাম, কিন্তু আমরা প্রায় সময় এলাকাবাসী, এলাকার যে চেয়ারম্যান ছিল বা উপজেলা চেয়ারম্যান ছিল, আমরা তাদের কাছে গেছি। তারা শুধু আমাদের শুধু কথাই দিয়েছে, ওরা বলছে এখানে একটা সাইবাই ব্রিজ দিবে, কিন্তু ওরা কয়েকবার আইসা পরিদর্শন করছে, কিন্তু তার কোনো সুরা হয় নাই। আজকে যে এই বৃষ্টি দেখতেছেন, অবশ্যই আমি জামাত ইসলামকে অসংখ্য ধন্যবাদ জানাই। তারা শহর এবং কারবাসার যে একটা যোগাযোগ বিচ্ছিন্নতা ছিল, তার এই সমস্যা সমাধান করেছে। নিকলি দর্পণকে আমি ধন্যবাদ জানাই। আমার সভাপতি সালাম, আসসালামু আলাইকুম। আসলে এই বৃষ্টি সংস্কার করার জন্য এলজিডি থেকে দুইবার বরাদ্দ এসেছে, কিন্তু এই অল্প জায়গা থাকার কারণে এক পাশে স্কুল ঝুঁকিপূর্ণ পড়ে, আরেক পাশে বাড়ি ঘর ঝুঁকিপূর্ণ থাকার কারণে এলজিডি বৃষ্টি নির্মাণ করতে পারেনি। পরবর্তীতে আমাদের সাবেক চেয়ারম্যান তাকি আমান খান এখানে স্টিল ব্রিজ করার জন্য তিনি উদ্যোগ নিয়েছিলেন এবং এই এলজিডি বরাবর আবেদনও করেছেন। আর আমি জামাতি ইসলামের যারা যারা এই আজকের এই বাঁশের সাঁকোটি সংস্কার করেছেন, জনগণের এই সমস্যার মধ্যে সাধারণ মানুষ চলাফেরাতে বিরাট অসুবিধা হচ্ছিল, যে কারণে আমি নিজে উদ্যোগ নিয়ে চেয়ারম্যান সাহেবকে জানাই আমাদের ইউনিয়ন পরিষদে বরাদ্দ না থাকার কারণে আমি উপজেলা নির্বাহী অফিসার বরাবর দরখাস্ত করেছি এই বৃষ্টি সংস্কারের জন্য, বাঁশের সাঁকোটি সংস্কার করার জন্য। আর বর্তমানে আমাদের সাধারণ এলাকার সাধারণ জনগণ, স্কুলের ছাত্রছাত্রী, মহিলারা আছে, যে কোনো মানুষের সামান্য একটু জায়গার জন্য অনেক রাস্তা ঘুরে যেতে হয়, কার পাশে ইউনিয়ন পরিষদের সামনে দিয়ে ঘুরে যেতে হচ্ছে। কিন্তু এই যে একটি মহৎ উদ্যোগ নিয়েছে, যারা এই মহৎ উদ্যোগ নিয়েছে তাদের প্রতি আমি আমার ওয়ার্ডের সাধারণ মানুষের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। এদিকে উপজেলার কারপাশা শহরমূল সংযোগ সেতুটি ভেঙে গেলে বিগত ৯ বছরে একাধিক ঘটনা সংঘটিত হলেও কারো টনক নড়েনি। সংযোগ সেতুটির সাথে সরকারি প্রাইমারি বিদ্যালয় ও একটি কিন্ডারগার্টেন রয়েছে। বিগত ৯ বছর ধরে ঝুঁকি নিয়ে শত শত শিক্ষার্থীরা পারাপার হতে হয়েছে। সামাজিক একটা কাজ করার মতো কারপাশা ইউনিয়নের বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে যারা করেছেন তাদেরকে প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাই। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা এমন একটা ব্যাকওয়ার্ড জায়গায় ব্রিজটা, যেখানে পাশে একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে বাচ্চারা আসা যাওয়া করতে অনেক কষ্ট হয়, এলাকাবাসী আসা যাওয়া করতে অনেক কষ্ট হয়, খুব দুর্যোগ অবস্থায়। এখানে আজকে এই বাঁশের সাঁকোটি সম্পন্ন হয়েছে।
উদ্বোধনের জন্য নিকলি উপজেলা পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামী চায় দেশের সেবক হতে এবং জনগণের সেবা করতে। কারপাশা ইউনিয়নের জামাত ইসলামের নেতৃবৃন্দ এই সাঁকোটা নির্মাণ করছে। এই সাঁকোটা নির্মাণ করাতে আমি মনে করি এই দুই গ্রামের যে যোগাযোগের যে বিচ্ছিন্ন ছিল, যে সমস্যা ছিল এই শোরমুল এবং কারপাশা গ্রামের, এই সমস্যা আজকে থেকে সমাধান হবে ইনশাআল্লাহ। আমরা মনে করি সকলে যদি আমরা যার যার অবস্থান থেকে রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে এবং আমরা যারা এই সমাজের নেতৃস্থানীয় যারা আছে এবং জনপ্রতিনিধি যারা আছে, আমরা যদি আমাদের পক্ষ থেকে যদি চেষ্টা করি সরকারি বাজেটে হোক বা আমাদের নিজস্ব বাজেটে হোক, তাহলে এই কাজগুলা কিন্তু করা সম্ভব। উক্ত সেতু উদ্বোধনের সময় নিকলি উপজেলার জামাত ইসলামীর আমির আবুল হুসাইন, সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মতিউর রহমান খোকন, জামাতের কর্ম পরিষদের সদস্য ও জামাতের মনোনীত কারপাশা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মুফতি এনামুল হক উসমানী, জামাত ইসলামীর কারপাশা ইউনিয়নের সেক্রেটারি হুমায়ুন কবির, ইউপি সদস্য আদিত্য হাসান সজল, ছাত্র শিবিরের সাথী সদস্য মোহাম্মদ হারিস, ৩ নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ রুবেল, ৩ নং ওয়ার্ড সেক্রেটারি মোহাম্মদ কাউসার, ৪ নং ওয়ার্ড সেক্রেটারি মোহাম্মদ বুরহান আহমেদ সহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন। কারপাশা শহর মূল সড়কের মধ্যখানের একটি এলাকার মধ্যে একটি কালভার্ট রয়েছে। ব্রিজ কালভার্ট একইভাবে বলা হয়। দীর্ঘ ৯ বছর পর্যন্ত এই ব্রিজটির একটি অংশ ভেঙে পানির নিচে তলিয়ে যায়। এর পাশে রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। শত শত শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে এই ভাঙ্গা কালভার্ট দিয়ে যাতায়াত করতে হচ্ছে পাঠদান করতে। ৯ বছর পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা, অবহেলা, দায়িত্ব জ্ঞানহীন জনপ্রতিনিধিদের কারণে চরম দুর্ভোগে ছিল। এসে আর যায়, নেতা পরিবর্তন, সবকিছু পরিবর্তন হয়, কিন্তু এই ব্রিজটির পরিবর্তন কখনো হয় না। দীর্ঘ সময় পর ৫ আগস্টের পর ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ত্যাগ স্বীকার করার পর ১ বছর পার হওয়ার পরেও এই কালভার্টটি মেরামত হয়নি। সর্বশেষ কয়েকদিন আগে একটি বাচ্চা এখান থেকে পড়ে গুরুতর আহত হয়েছে। এরপরেও স্থানীয় জনপ্রতিনিধি বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেন, কারো টনক নড়েনি। অবশেষে স্থানীয় জনগণের কল্যাণে, জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে, স্থানীয় শিক্ষার্থীদের কথা চিন্তা করে উপজেলা জামাত ইসলামের পক্ষ থেকে কারপাশা ইউনিয়ন, শহর মূল ইউনিয়ন এলাকার পক্ষ থেকে তাদের অর্থায়নে জামাত ইসলামীর উদ্যোগে এই বাঁশের সাঁকো দিয়ে অস্থায়ীভাবে নির্মাণ করা হয়েছে। এটি বছর ২ বছর যাবে, এরপরে তো আবার ভাঙবে, তাহলে কে উদ্যোগ নেবে? এই কালভার্টটি স্থায়ীভাবে যাতে মেরামত করা হয়, টেকসইভাবে তৈরি করা হয়, এটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদারতা আহ্বান জানাচ্ছি। পাশাপাশি বাংলাদেশ জামাত ইসলামী নিকলি উপজেলা শাখার যারা দায়িত্বশীল আছে, তারা নিকলি উপজেলার প্রতিটি রন্দে রন্দে মানবিক কাজে পাশে দাঁড়াবেন, এটাই প্রত্যাশা। মাহমুদ আল আজাদ, নিকলির দর্পণ।